চায়ের সাথে মুচমুচে নাস্তা কিছু খেতে মন চাইলে বিকেলবেলা হঠাৎ করে 10 মিনিটের মধ্যে শুধুমাত্র কাঁচা আলু দিয়ে আজকের বানানো এই রেসিপিটা আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আমিও কখনো ভাবতে পারিনি যে এত সুন্দর একটা কাঁচা আলুর রেসিপি তৈরি করা যায় শুধুমাত্র ঘরেতে থাকা কাঁচা আলু দিয়ে। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত জানাই। আজকে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটি লোভনীয় স্ন্যাক্স রেসিপি, যেটা একদম বাইরে থেকে হবে ক্রিস্পি আর ভেতর থেকে নরম, মুখে দেওয়া মাত্র একদম মিলিয়ে যাবে। এই রকম একটা রেসিপি যদি সন্ধ্যেবেলার টিফিনে থাকে, বাচ্চা থেকে বড় সবাই খুশি হবে। আজকের এই রেসিপিটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ রইল, যদি রেসিপি দেখে ভালো লাগে লাইক, শেয়ার আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবেন না। তাহলে চলুন শুরু করছি আজকের রেসিপি। মুচমুচে এই স্ন্যাক্সগুলো তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ চিঁড়ে। এখানে আপনারা পরিমাণ মতো বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন। এবার চিঁড়েটাকে জল দিয়ে ভালো করে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। চিঁড়ের মধ্যে অনেক কিন্তু ধান থাকে, অনেক সময় নোংরাও থেকে থাকে। তো এটাকে দেখুন 2-3 বার আমি জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। জলটাকে ঝরিয়ে ফেলে দিয়ে এটাকে 10 মিনিটের জন্য সাইডে রেস্টে রেখে দিচ্ছি। এই সময় আমরা নিয়ে নেব এই রেসিপির জন্য মূল উপকরণ কাঁচা আলু। আর এই কাঁচা আলুটাকে দেখুন আমি ভালো করে গায়ের খোসাটাকে ফেলে দিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার আমি এই আলুটাকে একটা ছোট্ট সাইজের গ্রেটার দিয়ে ভালো মতো গ্রেট করে নেব। এখানে কিন্তু আলুটাকে অবশ্যই করে এই রেসিপির জন্য গ্রেটারে গ্রেট করে নিয়ে ব্যবহার করতে হবে, না হলে কিন্তু রেসিপিটা একদম ভালো হবে না। তো দেখুন আলু আমার গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে আলুর যে কষটা আছে এটাকে একবার ধুয়ে একটু ফেলে দেব, নাহলে রেসিপি তৈরি করার পর কিন্তু একটু কালো হয়ে যাবে। তো দেখুন আলুটাকে সাইড করে নিয়ে ওপরের জলটা ফেলে দিলাম। জলটা একদম চিপে ফেলার কোনো প্রয়োজন নেই। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও হাফ বাটি পরিমাণে এখানে জলটা দিয়ে কিন্তু আমি এই রেসিপিটা তৈরি করব, তাই একেবারেই কিন্তু এখানে ভালো জলটাই দিয়ে দিতে হবে। এখানে কিন্তু জলের মাপটা একদম ঠিকঠাক করে নিতে হবে, খুব বেশি জল হয়ে গেলে রেসিপিটা কিন্তু করতে অসুবিধা হবে। তো দেখুন বন্ধুরা, এর মধ্যে আমি অ্যাড করে দেবো এখন 1 টেবিল স্পুন আটা, 1 টেবিল স্পুন অ্যাড করছি ময়দা, সাথে একদম ক্রিস্পি বানানোর জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন বেসন। এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দেব, লবণটা অবশ্যই বুঝে দেবেন। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন এখানে সাদা তিল। তিল দিলে না এই নাস্তাটা খেতে ভীষণ ভালো হয় আর ভীষণ মুচমুচে হয়। এবার সাথে কিছুটা চিলি ফ্লেক্স আর ধনিয়া পাতা অ্যাড করে দিলাম, এতে ফ্লেভারটা ভীষণ ভালো আসবে। এখানে যদি হাতের কাছে ধনিয়া পাতা না থাকে এখানে কাসুরি মেথি অ্যাড করতে পারবেন, তাতেও খেতে কিন্তু ভীষণ সুন্দর হবে। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন কোনো রকম লাম্পস না থাকে, তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না। তো দেখুন এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঘন এইরকম ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি। এখন কিন্তু আমাদের এই ব্যাটারটা তৈরি হয়ে গেছে, আর এই রকম কিন্তু ব্যাটারটা রাখতে হবে ঘনত্ব, এর থেকে বেশি পাতলা করলে রেসিপিটা তৈরি করতে অসুবিধা হবে। ব্যাটারটা রেডি হয়ে গেলে এটাকে আমি সাইডে এখন সরিয়ে রেখে দিচ্ছি ঢেকে। এখন যে আগের থেকে চিড়েটা আমি ভিজিয়ে রেখেছিলাম, দেখুন চিড়েটা কিন্তু ভিজে একদম নরম হয়ে গেছে আর ঝরঝরে হয়ে গেছে। এখন এই চিড়েটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এই চিড়েগুলো মাখার সময় যদি মনে হয় খুব বেশি ঝুরঝুরে আছে, তাহলে সামান্য একটুখানি জলের ছিটে দিয়ে মেখে নেবেন। আমার এখানে আর জল লাগেনি, দেখুন এইরকম আটার ডোয়ের মতো তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লবণ অবশ্যই বুঝে দেবেন। হাফ টিস্পুন ভাজা জিরে গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি এখানে ভাজা ধনিয়া গুঁড়ো, কিছুটা পরিমাণে এখানে কাঁচা লঙ্কা কুচি আর ধনিয়া পাতা কুচি। ব্যাস এই কয়েকটা উপকরণ ভালো করে দিয়ে কিন্তু এর মধ্যে আবারও মিশিয়ে নেব। এই চিড়ের রেসিপিটা খেতে বন্ধুরা এত ভালো হয়, যে কোনো উপবাসের দিনও কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। এমনকি যে সমস্ত বন্ধুরা সবসময় নিরামিষ খাবার খান, অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এখন এই ডোটা মেখে নেওয়া হয়ে গেলে হাতটাকে ক্লিন করে নিতে হবে, তারপর হাতে একটুখানি সামান্য সাদা তেল লাগিয়ে নিয়েছি। এবার এর থেকে ছোট্ট ছোট্ট দেখুন এরকম লেচি নিয়ে নেব, নিয়ে এই স্ন্যাক্সগুলোর ডিজাইন তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে গোল শেপেও রাখতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। আমি এখানে ছোট্ট ছোট্ট ডোনাটের মতো করে দেখুন এইভাবে গোল করে মধ্যিখান থেকে একটু ছিদ্র করে দিয়েছি আঙুল দিয়ে, এতে দেখতে ভালো লাগে। এবার এইভাবে কিন্তু সমস্ত স্ন্যাক্সগুলো আমার তৈরি করে নিতে হবে।
আজকের এই রেসিপিটা বন্ধুরা কেমন লাগলো দেখার পর কিন্তু কমেন্টে একদম জানাতে ভুলবেন না। নতুন কেউ এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে নেবেন, তাহলে সহজ রেসিপির নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে নেওয়ার জন্য অনুরোধ রইল। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে কিন্তু সমস্ত স্ন্যাক্সগুলো তৈরি হয়ে গেছে। এইবার এইগুলোকে ডিপ ফ্রাই করে নিতে হবে। তো দেখুন, তার আগের থেকে যে আমরা এই আলু, আটা, ময়দা আর বেসনের ঘোল একটা বানিয়ে রেখেছিলাম সেটাকে নিয়ে নিচ্ছি। এবার এই ব্যাটারটাকে কিন্তু খুব ভালো করে এখানে মিক্স করে নেব। ভালো করে মেশানোর পর এর মধ্যে কিন্তু আমাদের এই যে বড়ার শেপটা দিয়েছি তো সেগুলোকে ডুবিয়ে কোটিং করে নিতে হবে খুব ভালো মতো। তো দেখুন একটা সুন্দর কিন্তু কোটিং তৈরি হয়ে গেছে। এইভাবে এইবার আমরা তেলের মধ্যে ছেড়ে দেব। আরও একটাকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এর মধ্যে কিন্তু ডুবিয়ে ভালো করে কিন্তু কোটিং করে নেব। এখন এই মধ্যিখানের অংশটা যে আছে এটাকে আঙুল দিয়ে এইভাবে শেপটা তৈরি করে নিলাম। এবার এটাকে আমরা গরম তেলের মধ্যে ছেড়ে দেব। আগের থেকে আমি বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি আর এখানে সাদা তেলটাই গরম করেছি। তেলটা খুব ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে এক একটা স্ন্যাক্স এইভাবে কোটিং করে নিয়ে ছেড়ে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, একসাথে কিন্তু খুব বেশি দিতে যাবেন না, এগুলোকে একটুখানি টাইম নিয়ে ডিপ ফ্রাই করে নিতে হবে। আর বাইরেরটা যেন একদম লালচে করে ভাজা হয়, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। আর ভেতরে যে চিড়ের লেয়ারটা আছে এটা কিন্তু নরম থাকবে, খেতে ভীষণ ভালো হয়। তো দেখুন এইবার তেল ওপর থেকে এইভাবে ছিটিয়ে ছিটিয়ে চারিদিক কিন্তু খুব ভালো করে আমরা ভেজে নেব। একটা সাইড 2 থেকে 3 মিনিট ভাজার পর আমি এটাকে উল্টে পাল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আবারও কিন্তু এপিট ওপিট খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো হবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এই স্ন্যাক্সগুলো তৈরি হয়ে গেল। কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা যখনই সন্ধেবেলায় এরকম কিছু খেতে মন চাইবে চায়ের সঙ্গে কিংবা বাড়িতে হঠাৎ কোনো গেস্ট আসলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এখন এগুলো কিন্তু আমি খুব ভালো মতো লালচে করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আরও কিছুটা স্ন্যাক্স আমার ভাজতে বাকি ছিল, সেগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকেও টাইম নিয়ে ভেজে নেব। আজকের এই রেসিপি বন্ধুরা আপনাদের সঙ্গে আশা করছি খুব সহজে শেয়ার করতে পেরেছি। এখানে গরম গরম স্ন্যাক্সের সঙ্গে আপনারা যে কোনো চাটনি কিংবা সসের সঙ্গে পরিবেশন করুন, এমনকি চায়ের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যে কোনো নিরামিষ দিনে এমনকি উপবাসের দিনও সন্ধেবেলা এরকম একটা রেসিপি ট্রাই করে দেখতে পারেন। এমনকি বাচ্চাদের স্কুল টিফিন বক্সেও কিন্তু এরকম একটা রেসিপি আপনারা বানিয়ে দিতে পারেন, দেখবেন টিফিন বক্স পুরো ফাঁকা করে বাড়ি আসবে। তো বাইরের অংশটা কতটা ক্রিস্পি হয়েছে দেখুন, আওয়াজটা শুনে খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আপনারা অবশ্যই আমার অনুরোধে একবার বানিয়ে দেখবেন। আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব, দেখা হবে নতুন কোনো সহজ রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।